ওই শোন। হ্যাঁ বলেন সাহেব, জুতোটা বাজার থেকে পালিশ করলে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সততা। বাড়ি গেলি? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব কিছু রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেখিলে আসো মিষ্টি, জামাইকে খেতে না দিই তুই চুরি করে নিয়ে যাচ্ছি। না না মা, আমি চুরি করিনি, ভাই মিষ্টি খায় না তো, তাহলে 15 ফেলে দিতে বললো। কি? এত বড় মিথ্যে কথা, চোর কোথাকার। সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন যদি 6 টাকাটা তুই চুরি করেছিস, তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবা না। কিভাবে সময় যেন ওই বেলা চোরমা চুরি করেছিল, ও মরে যাওয়ার পরে চোরমা তো ওই বেলা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে আপনি ফাঁস করে উঠছে। আমার খাবে, আমার করবে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করছিস কেন? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আর কি করছেন? ছাড়েন। এমনিতে তোদের থেকে জোরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লিখছি, সে মিষ্টিগুলো টিফিনে করে লিখেছি। বলি যাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখি খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না, চালি যা। হ্যালো ওদের মিষ্টি, দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে দেখো। চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবার তোর বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে। ভুলে যাই না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা। সালমা, এই সালমা, যাসনি সালমা, যাসনি। এই সালমা, এইভাবে রাগ করে চলে আসলাম, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবো নাহলে বিদায় যাবো, তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ খাইবো।